দেওয়ার পর থেকে এলোমেলোভাবে আমি সাজিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তো তখন থেকে মানে একবার যে এলোমেলো লাগিয়ে দিয়েছিলাম তখন থেকে আর এটা ঠিক মানে সলভ করতে পারছিলাম না। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো আমি তোমাদেরকে বলছি তোমরা সবাই খুব ভালো, খুব খুব ভালো আছো সবাই প্রত্যেকে। তো তোমরা ভালো আছো কিন্তু আমি ভালো নেই, বিকজ দেখো তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু তোমরা আমাকে কেউ সাপোর্টই করো না। তো আমি তোমার জন্য ভ্লগ বানাই, তো তোমরা দেখে খুব আনন্দ পাও দেখো, এবং তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব লাইক ভিডিওতে লাইক করো তো আমি আনন্দ হই। যে তোমরা আমার ভিডিও দেখো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করবে তো তোমরা আনন্দ পাবে, আমি আনন্দ পাবো। তো তোমরা আমাকে করো না তো প্লিজ করবে। তো যাই হোক, আর এই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আজ আমি আমার ছোটোবেলাকার কিছু টয় খেলনা তোমাদেরকে আমি দেখার চলেছি এই ভ্লগে। তো তোমরা ভ্লগটা এন্ড অবধি দেখতে থাকো। তো এখন সময় কত হচ্ছে আমি বলে দিচ্ছি, 12:57। তো তোমাদেরকে আমি দেখাই, তো তার এগোতে এখনও আমি বলে দিই। তো রোদ দিয়েছে তো গরম করছে, ঘরে আছি তো এখন দেখো হালকা হালকা ঘাম ঘাম লাগছে। তো তোমাদেরকে আমি খেলনাগুলো দেখাচ্ছি, খেলনাগুলো ধুলো জমে গেছে তো অনেক দিন রাখা ছিল। তো তোমাদেরকে আমি দেখাই, এই দেখো একটা আমার টয় কার। আমি সব ওইখানকে নিয়ে যেয়ে সব এক এক করে দেখাচ্ছি। তো সব টয়গুলো আমি এখানকে নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এত ঘরে প্রচণ্ড গরম দিয়ে আমি পাখা চালাবো কিংবা ফ্যান অন করবো তারও কোনো ইয়ে নেই, কারণ কীরকম শব্দ করবে তো কিরকম শব্দ হবে, তোর জন্য আমি চালাইনি, গরমে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য এত কষ্ট করে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই একটা হচ্ছে আমার টয় কার। এটা আমি এই কারটা আমি কিনেছিলাম, মিনি কারটা তোমার যখন আমার 10 বছর তখন আমি কিনেছিলাম এই কারটা, দেখতে পাচ্ছ। কিন্তু এই কারের সম্বন্ধে আমি তোমাদের আগে একটা কথা বলবো। তো এটার সঙ্গে একটা রিমোট দিয়েছে, রিমোট কন্ট্রোল কার, স্টিয়ারিং দেখো। তো এটা হলো রিমোট কন্ট্রোল কার। তো এই গাড়িটা আমি কিনেছিলাম, যেদিন আমি এই গাড়িটা কিনেছিলাম এই গাড়িটা কী হয়েছিলো, রিমোট কন্ট্রোল যেদিন আমি রাত্রে ঘরে এনেছিলাম, আমাদের বাড়ালি মেলায় এই গাড়িটা আমি কিনেছিলাম। তো বাড়ালি মেলায় তোমাদের দেখো কী হয়, তো একবারই হয় বছরে। তো বাড়ালি মেলাতে গাড়িটা আমি কিনেছিলাম। তো বাড়ালি মেলাতে আমি যেদিন গাড়িটা কিনে এনেছিলাম 500 টাকা দাম নিয়েছে গাড়িটাতে, এই গাড়িটা 500 টাকা দাম। তো আমি যেদিন আমি কিনেছিলাম গাড়িটাকে সেদিন রাত্রে ঠিকই চলছিল, মানে কি বলবো ঠিকই চলছিল। তারপর পরের দিন সকালবেলায় যখন আমি চালাবো ভাবলাম, তখন কি হলো, এটার কাজ করছিল না এই রিমোটটা। মানে এই রিমোটগুলো শুইলে কি হয়, এইগুলো এগোনোর পেছতো তো তো আর কাজ করছিল না গাড়িটা। তখন কি করব, আমার মাথা খারাপ হয়ে গেছিলো, তো এত টাকা দিয়ে গাড়িটা কিনলাম তো কিছু কাজ করছিল না। তো তখন ঘরে একটু চেঁচাচ্ছিল। তো তোমরা জানোই তো এত টাকা দিয়ে গাড়িটা এই 500 টাকা দিয়ে গাড়িটা কিনলাম, তো যদি কাজ না করে একদিনে খারাপ হয়ে যায় তো কীরকম লাগে। তো পায়ের রং মাথা ফেলে টাকা আনতে হয় সবাইকে, প্রত্যেক ঘরে, তাই তো। তো গাড়িটি যদি খারাপ হয়ে যেরকমভাবে তো কীরকম হয়, তো একজন চেঁচিয়েছিল। তো যাই হোক, তো তোমাদের কার কার এরকম টয় কার ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমাদেরকে আরেকটা টয় কার দেখাচ্ছি, তো তোমরা দেখলে নাম তোমরাও কিনেছ অবশ্য। তো এই যে এটা হলো হেলিকপ্টার। রিমোট কন্ট্রোল, এই যে রিমোট, এই যে এটা চার্জিং সিস্টেম, দেখতে পাচ্ছ হেলিকপ্টারটা। তোমাদেরকে আমি আনবক্সিং করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা আমি আনবক্সিং করছি। তো ফাইনালি আমি আনবক্সিং করে নিয়েছি, দেখতে পাচ্ছ মিনি হেলিকপ্টার। তো এর সঙ্গে তো একটা নিচে লাইটও দিয়েছে এবং সেন্সারও আছে তলে। তো এরকমভাবে যদি আমি হাতে রাখতাম, তোমাদেরকে আমি এক হাতে ক্যামেরা রয়েছে দেখাতে পারছি না। তো এরকমভাবে যদি আমি হাতে ধরে রাখতাম, হাতে তলে যখন অন করতাম তো এরকম তলে হাত দিলে ওপরে উড়ে যেত। এর সাথে রিমোট দিয়েছে।
এই যে রিমোট, ব্যাটারি দিতে হবে এখানে কপারটুকু। তো আর এই যে এর সঙ্গে চার্জিং পিন দিয়েছে। তো আমি প্রচণ্ড ঘামছি, দেখতে পাচ্ছি গরমের মধ্যে এত কষ্ট করে ভিডিও বানাতে হচ্ছে আমাকে। এবং এই গাড়িটার আমি এগুলো খুলে নিলাম। তো দেখো তোমরা এরকম কীরকমভাবে বানিয়েছি গাড়ি, হেলিকপ্টারটা। চারটে পাখা দিয়েছে। তো প্রথমে হেলিকপ্টারটা উড়ছিল, ঠিক আছে, দু তিন দিন ওড়ার টাইমে ঠিকই উড়ছিল। তো এক সপ্তাহ হওয়ার পর এটাও খারাপ হয়ে গেল। তো কী করে সব গাড়িগুলো খারাপ হয়ে যাচ্ছে মানে কিছু বলা যায়নি। তখন থেকে আমি এই একটি পেটের মধ্যে পুড়ে পদে তুলে দিয়েছিলাম ওপরে, ওই তাকে আমাদের তুলে দিয়েছিলাম। তো তোমাদেরকে দেখাবার জন্য আজ ওদেরকে পারতে হলো, ঠিক আছে। তো আমার কত ঘামছে তারপরে দেখতে বুঝতে পারবে। তো এগুলো যেমন ছিল গাড়িগুলো মানে যেরকম প্যাক করছিলাম প্যাক করে দিই। তারপর আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা আমি বইমেলাতে কিনেছিলাম। মেজিয়াতে বইমেলা হয়েছিল, তখন আমি গিয়েছিলাম। তখন আমি মানে ওইটার নাম বলে দিচ্ছি, রুবিক্স কিউব। তো ওটা আমি তখন কিনেছিলাম, তোমাদেরকে আমি দেখাচ্ছি। কিন্তু ওটা আমি এখনও অবধি সলভ করতে পারলাম না। মানে রিজনটা আমি বলছি, এগুলো আমি তখনকে যেরকম প্যাক ছিল সেরকম প্যাক করে দিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং বলছি। তো এই যে আমি চলে এসেছি, দেখো রুবিক্স কিউবটা। তো এটা আমি এখন অবধি সলভ করতে পারলাম না, বিকজ এটা একবার মানে কি বলবো, একটা একটা পার্ট খুলে গিয়ে মানে সব পার্টগুলো ঝরে খুলে গিয়েছিলো। তো খুলে যাওয়ার পর থেকে এলোমেলোভাবে আমি সাজিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তো তখন থেকে মানে একবার যে এলোমেলো লাগিয়ে দিয়েছিলাম তখন থেকে আর এটা ঠিক মানে সলভ করতে পারছিলাম না। তো এখন এটা সলভ করতে পারি না। তো আমি বিরক্ত হয়ে যাই সলভ করতে করতে, তো আমি রেখে দিই, এটাকে আমি আর খেলিই না। আর মানে কি বলবো, ভালোই লাগে না এগুলো খেলতে। তো তখন থেকে আর সলভ করতে পারি না। তো তোমরা যদি সলভ করতে পারো রুবিক্স কিউব তো অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমার যাতে টয় কার খেলতে মানে ছোটোবেলায় সবাইকারই খেলতে ভালো লাগতো। তো ছোটোবেলাতে এগুলো কিনেছিলাম। তা আমি চেষ্টা করবো সব সলভ করার এটাও। তো তোমাদের যাদের আমার এই ভিডিওটা মানে ভ্লগটা ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এবং তোমার জন্য আমি এত কষ্ট করে এই ভ্লগ বানাই, তোমরা প্লিজ আমার পাশে দাঁড়াবে, আমাকে সাপোর্ট করবে। এত গরমের মধ্যে তোমার জন্য আমি ভ্লগ বানাতে ছাড়ি না, আমি ডেলি ভ্লগ আপলোড দিই। নামে একটা চ্যালেঞ্জ আছে, তোমরা জানো। তো তোমাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।